আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে রয়েছে চাইনিজ স্টাইলে মশলা পাস্তা রেসিপি। খুব সহজে কিভাবে বাড়িতেই মজাদার মশলা পাস্তা তৈরি করে নিতে পারো সেই রেসিপি থাকছে আজকের পর্বে। তো পাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পাস্তা। এখানে আমি 4 ধরনের পাস্তা নিয়েছি, চাইলে যে কোনো এক ধরনের পাস্তা নিলেও কিন্তু হবে। এখানে নিয়েছি কিছু সবজি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, নিয়েছি ব্রকলি, টমেটো, এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে নিয়েছি এখানে রসুন আর আদা কুচি, সাথে নিয়েছি মটরশুঁটি। আর পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার পাস্তা রান্না করে নেব, যার জন্য প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে কিছু পানি গরম করে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো ঢেলে দিলাম। এতে করে এই পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটাই ঝরঝরে থাকবে। তো এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। একেবারে ঝরঝরে কিন্তু হয়েছে এই পাস্তাগুলো। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পাস্তাগুলো একেবারে নরম হয়ে যাবে, রান্নার পরে একেবারে ভেঙে ভেঙে যাবে। পাস্তাটা আমি একটি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি, এরপর ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি। এতে করে পাস্তাটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে না। এবার পাস্তা রান্না করে নেব, যার জন্য চুলায় প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ অরিগানো। এখন দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিলাম এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সসটা অ্যাড করার পরে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই টমেটোটাকে কিছুটা নরম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম গাজর কুচিগুলো, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্রকলি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এখানে পেঁয়াজটাকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি, এতে করে পাস্তাটা রান্নার পরে পেঁয়াজটা যখন দেখা যাবে বেশ সুন্দর লাগবে দেখতে। এখন অ্যাড করে দিলাম এখানে মটরশুঁটিগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই পাস্তার গ্রেভিটা কিন্তু একটু পাতলা লাগছে, যার জন্য এই গ্রেভিটাকে একটু আঠালো আর ক্রিমি করার জন্য নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছ এই পাস্তার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো পাস্তাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। এখানে 1টি ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম, এতে করে এই পাস্তার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মেশানোর পরে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি অল্প আছে। আর এই পাস্তাটা কিন্তু এখন একেবারে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এবার চুলাটা অফ করে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এরপর তোমাদের সাথে শেয়ার করছি এর ফাইনাল লুকটা কেমন হলো। এই তো একটি প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের এই পাস্তা, আর ভীষণ জুসি হয়েছে এই পাস্তাগুলো। খুবই মজাদার হয় খেতে।
এই রমজানে ইফতারের সময় কিন্তু এইরকম মশালা পাস্তা হলে আর কিছুই লাগবে না, অনেক বেশি ভালো লাগে খেতে, অনেক বেশি টেস্টি। খুব সহজেই কিন্তু এইভাবে বাড়িতে মশালা পাস্তা তৈরি করে নেওয়া যাবে। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।